আপনারা কালিমা পড়নেওয়ালা মুসলমান, আমিও কালিমা পড়নেওয়ালা মুসলমান। কিভাবে মারা গেছে জানেন? আপনার বাবা ভুলবশত আমার উট মেরে ফেলছে। আমি আপনার বাবার সাথে একটু রাগ করে কথা বাক বিতণ্ডা জড়াইয়া দস্তাদস্তি যখন হয়েছে, আপনার বাবাও জমিনের মধ্যে পড়ে মারা গেছে, আমার কোনো দোষ নাই। তারপরেও আপনারা কালিমা পড়নেওয়ালা মুসলমান, আমিও কালিমা পড়নেওয়ালা মুসলমান। আমি চাইলে এখান থেকে ভেগে যাইতে পারতাম, আমি ভেগে যাই নাই। কারণ ভেগে যাব কই? ডানেও আল্লাহর জমিন, বামেও আল্লাহর জমিন, সামনেও আল্লাহর জমিন, পিছেও আল্লাহর জমিন, উপরেও আল্লাহর জমিন, নিচেও আল্লাহর জমিন। ঠিক কিনা জোরে বলেন? ভাগার কোনো কায়দা নাই, সুযোগ একটা আছে, গুনাহ মাফ করাবার সুযোগ। ঠিক কিনা জোরে বলে? যুবক দৌড়ায়, বলে কই দৌড়াও? মৃত্যু থেকে বাঁচতে চাই। শীত মৌসুমে একটু আবহাওয়াটা শুষ্ক হওয়ার কারণে গাছের পাতা যতটুকু পানির মাধ্যমে বেঁচে থাকবে এবং গাছকে বাঁচিয়ে রাখবে, ততটুকু পানি সংগ্রহ করতে পারে না শুষ্ক হওয়ার কারণে। এই জন্য গাছ একা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। গাছ কি করে? একা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। এই জন্য ওই পানিটা পাতা পর্যন্ত আসতে পারে না। এবং শীত মৌসুমে একটু আলো বাতাসও কম লাগে। ঠিক কিনা বলেন? এখানে আরো কথা আছে, বিজ্ঞানীদের কথা, সেগুলো বুঝবেন না, এতটুকু বুঝবেন। এই আলো বাতাস না পাওয়ার কারণে এবং পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে এই পাতাটা একসময় ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন। তখন গাছ যতটুকু পানি সংগ্রহ করে ততটুকু পানি দিয়ে সে বেঁচে থাকতে সক্ষম হয়। যদি পাতাটা গাছের মধ্যে থাকতো তাহলে আমও যেত, ছালাও যেত। পাতা পড়ে যায়, এই জন্য যতটুকু ভিটামিন প্রয়োজন গাছ সেটা শোষণ করে নিজে নিজে বেঁচে থাকে। আস্তে আস্তে করে শুষ্ক মৌসুম চলে যখন আবার আসে আপনার বৃষ্টি, তখন এই গাছটা আবার তার পাতা গজায়া পাতা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো এই জন্য বললাম যে শীত মৌসুমে ঝরে যাওয়া পাতা থেকেও আমাদের জন্য শিক্ষা আছে। আর সেই শিক্ষাটা হলো এরকম, বিশ্বনবী একদিন শীত মৌসুমে কোথাও যাচ্ছিলেন, তখন বিশ্বনবী একটি মরা পাতা গাছ দেখলেন। বিশ্বনবী গিয়ে ঘাসটা ঝাঁকি দিলেন, দেওয়ার পর পাতাগুলো পড়ল না। বিশ্বনবী আরেকটা ঝাঁকি দিলেন, তারপরও পড়ল না। বিশ্বনবী আরেকটা ঝাঁকি দিলেন। 3 বার ঝাঁকি দেওয়ার পর কিছু পাতা জমিনে পড়ে গেল। এরপরে বিশ্বনবী বলল, সাহাবা একরাম জানো, এই যে তোমরা দেখো যে গাছের পাতা ঝরে পড়ে, এটার সাথে একটা তুলনা করে তোমাদেরকে উদাহরণ দেই। নবী বলতেছেন সাহাবা একরামদেরকে যে কোনো ব্যক্তি যদি পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কোন বান্দা যদি এই শব্দগুলো একবার পাঠ করে, বিশ্বনবী বলতেছেন গাছের পাতা যেভাবে ঝরে জমিনে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি এই শব্দগুলো একবার পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামা থেকে গুনাহগুলো এভাবে ঝরে ফেলে দিয়ে তাকে নিষ্পাপ বানায়া দেয়। তাহলে আমরা নিষ্পাপ হয়ে ওয়াজে ঢুকবো। একবার আমার সাথে এই দোয়াটা পাঠ করেন, বলেন সুবহানাল্লাহি। হাদিসে আসছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার সমন্বয়ের নাম কি? ঈমান। হযরত উমরকে জিজ্ঞেস করা হয়েছিল, এই উমর বলো তো, পুরো পৃথিবীর মানুষ জাহান্নামে যাবে, একজন যাবে জান্নাতে, সে কে? পুরো পৃথিবীর মানুষ কোথায় যাবে? জাহান্নামে, একজন কোথায় যাবে? জান্নাতে যাবে। হযরত উমরকে এই কথা জিজ্ঞেস করার পর হযরত উমর বলে, আমার আশা জাগে ওই ব্যক্তিটা আমিই হব। এরপরে পাল্টা প্রশ্ন করা হলো যে সমস্ত মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ যাবে জাহান্নামে, বলো তো সেই ব্যক্তিটাকে? হযরত উমর বললেন, আমার ভয় হয় না জানি সেই ব্যক্তি আমিই হয়ে যাই। তাহলে একদিকে হযরত উমরের জান্নাতের আশা আছে,
অন্যদিকে জাহান্নামেরও ভয় আছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা আশা করতেই পারি যে এই বাক্যগুলো পাঠ করার কারণে আল্লাহ আমাদের গুনাহগুলো মোচন করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য গুনাহ ঝরে যাওয়ার পরেও যদি কেউ মাহফিলে উঠা বসা করে, নিঃসন্দেহে বুঝতে হবে তার মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা কেউ উঠা বসা করবো না, আমরা এখানে একেবারে আখির মোনাজাত পর্যন্ত বসবো। রাজি আছে ইনশাআল্লাহ? এক দুইজন রাজি না, সবাই রাজি? সবাই একটু দু হাত উঁচু করে আল্লাহকে দেখান, দুইটা হাত টান টান করে উঠান, আমার দিকে তাকান, এইভাবে করেন, হাতের মুষ্টি বাঁধেন, আবার খুলেন, আবার বাঁধেন, আবার খুলেন, আবার বাঁধেন, জবানে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার, হাতগুলো নামান। তাহলে হাত উঁচু করে আমরা জানান দিলাম যে আমরা হলো তৌহিদি জনতা, আমরা হলো কালিমাওয়ালা, আমরা হলো কোরআন প্রেমী, আমরা হলো ইসলাম প্রেমী। আমরা মাহফিলে এসেছি, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আখিরি মুনাজাত পর্যন্ত বসে গুনাহ মাফ করায় বাড়িতে যাব ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের ইনশাআল্লাহ কবুল করুন, জোরে পড়ি আমিন। এই বাংলাদেশ, এটা একটা দেশের নাম, ঠিক না? এ দেশ আমার দেশ, ঠিক কিনা জোরে বলেন। এই দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনটা বাহিনী আছে। কয়টা বাহিনী আছে? তিনটা বাহিনী আছে। একটাকে বলা হয়, হ্যাঁ, একটা হলো আপনার স্থলপথে নিরাপত্তা দিচ্ছে, আরেকটা জলপথ নিরাপত্তা দিচ্ছে, আরেকটা আকাশপথে নিরাপত্তা দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আকাশ দিয়ে যেন আমাদের দেশকে কেউ আক্রমণ না করতে পারে, জলের মাধ্যমে নদী বন্দর দিয়ে যেন আমাদের দেশকে আক্রমণ না করতে পারে, স্থলবন্দর দিয়ে যেন আমাদের দেশকে আক্রমণ না করতে পারে, এই জন্য তিন বাহিনী নিরাপত্তা দিতেছে আমাদেরকে, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা বলেন তো, একটা দেশ যদি নিরাপত্তা দিতে তিন বাহিনীর প্রয়োজন হয়, আমি যে ঈমান আনয়ন করেছি, আমি যে ইসলাম নামক বটবৃক্ষের ছায়ার মধ্যে আছি, এই ইসলামকেও সুরক্ষা দেওয়ার জন্য একটা মুজাহিদ বাহিনীর প্রয়োজন আছে না নাই? জোরে কোন, জোরে বলেন, আছে না নাই? এই জন্য প্রত্যেক মাহফিল থেকে আমাদের হাতে হাত রেখে এই শপথ বাক্য পাঠ করতে হবে যে বাংলার জমিন যেভাবে তিন বাহিনী নিরাপত্তা দেয়, প্রত্যেক এলাকায় পাড়া মহল্লাতে আমরা মুজাহিদের দুর্গ গড়ে তুলব। আমাদের এই এলাকার মধ্যে নয়, এই জেলার মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে যদি কেউ ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের আমরা এইভাবে করে রুখে দাঁড়াবো। প্রয়োজনে কাফনের কাপড় পেঁচিয়ে মাঠে নেমে যাব। তারপর বাংলার জমিন থেকে ইসলামকে সমূলে উপড়ে ফেলতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দিতে পারি না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমাদের এই শপথ নিতে হবে। আপনি মনে করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর তসবিতে আল্লাহ আল্লাহ করবেন, এটাই আপনার ইমানের দাবি শেষ হয়ে যাবে, কিন্তু নয়। 5 ওয়াক্ত নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, এরপরে যদি আমার ইসলামকে কেউ কটাক্ষ করে, কোরআন সুন্নাহকে কেউ কটাক্ষ করে, মসজিদ মাদ্রাসা নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চায়, বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চায়, তাদেরকে জানায় দিতে হবে আমরা যুদ্ধ করেছি 1971 সালে, আমরা যুদ্ধ করেছি 2024 সালে। ইসলামকে সমুন্নত রাখতে প্রয়োজনে যদি আরো একটা যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব, তারপরেও আমরা ইসলামের ক্ষতি হতে দিতে পারবো না, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে নেই আমিন। এই জন্য দেশ রক্ষায় যদি উলামায়ে হক্কানি ডাক দেয়, ইসলাম রক্ষায় যদি উলামায়ে হক্কানি উলামায়ে রাব্বানি ডাক দেয়, ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইনশাআল্লাহ কবুল করে নেন, সকলে পড়ে নেই আমিন। তাহলে আমরা ইমান মাখা কিছু কথা বললাম, যে কথাগুলো আমার ইমান তরতাজ হবার জন্য ভূমিকা রাখবে বলে আশা রাখি, ঠিক কিনা জোরে বলেন। আমি একটা কথা সবসময় বলি যে আপনার যদি চাল দিয়ে মুড়ি ভাজতে হয়, বালুটাকে কি করতে হবে? ঠান্ডা বালুর মধ্যে যদি আপনি চাল দেন, মুড়ি হবে? জোরে বলেন। আবার শুকনো জমিনের মধ্যে যদি আপনি চারা রোপণ করেন, গাছ হবে? আমরা গুনাহ করতে করতে আমাদের ইমান শুকিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আমরা গুনাহ করতে করতে আমাদের ইমান ঠান্ডা হয়ে গেছে।
এই ঠান্ডা ইমানের মধ্যে কোরআনের আয়াতের বীজ রোপণ করে দিলে নামাজি নামক গাছ হতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইমান মাখা কিছু কথা বললাম। এখন আমাদের ইমান আশা করি আমরা তরুতাজা করতে পেরেছি। এই তরুতাজা ইমানের মধ্যে কিছু কোরআনের বীজ রোপণ করতে চাই, যে বীজগুলো নামাজ নামক গাছ হবে, রোজা নামক ফল হবে, হজ জাকাত নামক কি করবে বিশাল বড় পাতা হবে, ছায়া হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক তুমি দান করে দাও, সকলে পড়েন আমিন। কারণ ইমান এমন বড় একটি দৌলত, একমাত্র ইমান দিয়ে জান্নাত খরিদ করা যায়, অন্য কিছু দিয়ে জান্নাত খরিদ করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান পেয়েছে তো অনেক বড় দৌলত পেয়েছে, আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ইমান পায় নাই, দুনিয়া পাইছে, মূলত কিছুই পায় নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা অনেক সময় মোনাজাতে দুনিয়ার সম্পদ চাই, আল্লাহ 5 তলা বাড়ি দাও, 10 তলা বাড়ি দাও, 3টা প্লট দাও, 6টা ফ্ল্যাট দাও, বলি কি বলি না? এগুলো চাওয়ার চেয়ে বড় চাওয়া হবে আল্লাহ ইমানের উপর অটল রাখো, ইমানের সাথেই মৃত্যু দিও, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা 1 সেকেন্ডের জন্য যেন ইমান না হারা হয়ে যাই। আল্লাহ আমাদেরকে আমৃত্যু ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আপনারা আগে পরে আমার আলোচনা যারা শুনেছেন আর শুনবেনই না কেন, আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলে খুব সম্ভবত 6 বছর যাবৎ আলোচনা করতেছি, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক হয়ে গেছে, ঠিক নয় কি বলেন? এই জন্য হৃদয়ের দাবি থেকে এসেছি। আজকে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, কিন্তু সেই মাহফিলও আমি যাইনি। না যাওয়ার পেছনে কারণ হলো যে যেই এলাকার মানুষ 6 বছর ধরে আমাকে স্মরণ করতেছে, আমাকে ভালোবাসা বিতরণ করতেছে, আমারও উচিত তাদেরকে ভালোবাসা বিতরণ করা, ঠিক কিনা জোরে বলেন? আর আগের নিজের ঘরকেই ইসলামের পথে ডেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমি তো আপনাদের এই নারায়ণগঞ্জেরই একজন, ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ সেই রিয়াদ মোহাম্মদ চৌধুরী বাজারের সাথে আমার 2টো মাদ্রাসা আছে, তবে এখন আমি জুমা পড়াই ঢাকা গ্যান্ডারিয়া বড় মসজিদে, বাইতুল আকবার জামে মসজিদ, সেখানে 4 জুমা পড়াই। বাকি নারায়ণগঞ্জে আছি আমি, ইনশাআল্লাহ আপনাদের সাথেই আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের কাজ করার তৌফিক দান করুন, সকলে পড়ে নিই আমিন। খেয়াল করে দেখেন, মেম্বার সাহেবের একজন পিএস আছে না নাই? চেয়ারম্যান সাহেবের পিএসও আছে না নাই? এমপিরও পিএস আছে, মন্ত্রীরও পিএস আছে, প্রধানমন্ত্রীরও পিএস আছে না নাই? জোরে বলো। এখন এই যে মেম্বারের পিএস, চেয়ারম্যানের পিএস, এমপি মন্ত্রীর পিএস, প্রধানমন্ত্রীর পিএস, এই পিএস গুলোর মধ্যে বড় পিএস কোনটা? আমার কথা বুঝতেছেন নি আপনারা? বড় পিএস কে? কেন? সবাই তো পিএস। বলে মালিক যত বড় পিএসও তত বড়, ঠিক কিনা জোরে বলেন? ধরুন আপনাকে অফার করা হয়েছে, আপনি সুযোগ আছে মেম্বার সাহেবের পিএস হওয়ার, আবার আপনাকে অফার দেওয়া হলো আপনার সুযোগ আছে প্রধানমন্ত্রীর পিএস হওয়ার, আপনি কোনটা বেছে নেবেন? কেন? বলে মালিক যত বড় পিএসও তত বড়। এই জন্য বড় মালিকের পিএস হওয়ার স্বপ্ন সবারই আছে, ঠিক কিনা জোরে বলে? পিএস এটা ইংরেজি শব্দ, পার্সোনাল সেক্রেটারি অথবা ব্যক্তিগত সচিব। এর কাছাকাছি শব্দ হলো চাকর, এর কাছাকাছি শব্দ হলো গোলাম। এই জন্য আমরা যদি প্রধানমন্ত্রীর পিএস হওয়ার এত স্বপ্ন দেখি, তাহলে আমি আপনাদেরকে আজকে আরো একজন বড় মালিকের পিএস হওয়ার একটা সুযোগ আপনাদেরকে আমি দিতে চাই, আপনারা নিবেন কিনা বলেন? প্রধানমন্ত্রী সে তো বড়, এর চেয়েও যদি বড় কোনো মালিকের পিএস হওয়ার সুযোগগুলো দেওয়া হয়, আমরা নিব না ইনশাআল্লাহ? দেখি আসুন কোন মালিকের পিএস হওয়ার সুবর্ণ সুযোগ আমাদের রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই সূরাতুল ফুরকানের 63 নং আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন,
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা সবচাইতে বড় মালিকের গোলাম হওয়ার সুযোগ আমাদেরকে দান করেছেন। আমার আল্লাহ সবচাইতে বড় মালিকের গোলাম যদি আপনি হতে চান, তাহলে আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য সেই সুযোগ রাখছেন। তবে এই সুযোগ গ্রহণ করতে হলে আপনার কিছু যোগ্যতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী পিএস সবাই হতে পারে না, নির্ধারিত কিছু যোগ্যতা লাগে। এ মুসলমান, একজন মন্ত্রী পিএস সবাই হতে পারে না। নির্ধারিত কিছু যোগ্যতা থাকলে, তার চাহিদা অনুপাতে মিললেই মন্ত্রী তার পিএস গ্রহণ করে থাকেন। ঠিক তেমনি ভাবে মালিকের মর্যাদা যত বড়, তার পিএস তত বড়। পিএস যত বড়, যোগ্যতাও তার তত বড়, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 63 নং আয়াতে পৃথিবীর সবচাইতে বড় মালিকের পিএস তথা গোলাম হওয়ার সুযোগ রাখছেন। তবে এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক বড় ফায়দা সামনে রয়েছে, অনেক বড় বেতন রয়েছে। তবে গ্রহণ করতে হলে আমাদের কিছু যোগ্যতা লাগবে। ওই যোগ্যতাগুলোর কথা আমার আল্লাহ নিজেই কোরআনে জানায় দিয়েছেন। আমরা যদি পিএস হতে চাই সবচেয়ে বড় মালিকের, আমাদের অন্তত পক্ষে 13টা যোগ্যতা লাগবে। মালিক যত বড়, পিএসও কি তত বড়। যত বড় পিএস, তার যোগ্যতাও তত বেশি লাগে, ঠিক কিনা জোরে বলে? এ মুসলমান ভাই আমার আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 63 নং আয়াতে কোন সে বড় মালিকের পিএস হওয়ার গোলাম হওয়ার সুযোগ রেখেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি রহমানের পিএস হতে চাও, রহমানকে রহমান হলো আমার আল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলার গোলাম যদি হতে চান, তাহলে আপনাকে 13টা গুণ অর্জন করতে হবে। যদি আপনি 13টা গুণে গুণান্বিত হতে পারেন, তাহলে আল্লাহ তাআলার গোলাম হিসাবে স্বীকৃতি পাবেন। আল্লাহর গোলাম হিসাবে যদি স্বীকৃতি পান, আল্লাহ তাআলার পিএস যদি হতে পারেন, তাহলে আল্লাহ তাআলার বানানো জান্নাতটাই আপনি ভ্রমণ করতে পারবেন। প্রধানমন্ত্রীর পিএস হইলে আমেরিকা সফর করা যায়, বিশ্বের বিভিন্ন দেশ সফর করা যায়। আর আপনি যদি আল্লাহর পিএস হতে পারেন, আল্লাহর গোলাম হতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া বানাইছেন, আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম বানাইছেন। এ মুসলমান, আল্লাহর গোলাম যদি হতে পারেন, তাহলে আল্লাহ তাআলার 8টা জান্নাতে আপনি সফর করতে পারবেন। তাহলে সিদ্ধান্ত আপনার। আপনি কি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পিএস হবেন, না তাদেরও মালিক যিনি আল্লাহ, তার পিএস হবেন, তার গোলাম হবেন? সিদ্ধান্ত আপনার। এই জন্য আমরা আল্লাহর গোলাম হতে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে যদি চান, যোগ্যতা লাগবে কয়টা? প্রধানমন্ত্রী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আমার যদি পিএস হতে হয়, সুঠাম দেহের অধিকারী হতে হবে, হাইট এতটুকু হতে হবে,
বিভিন্ন যোগ্যতা ক্যাটালগ আছে না নাই জোরে বলেন। আল্লাহ তাআলাও এখানে বলে দিয়েছেন আমার যদি গোলাম হতে হয় তাহলে এই 13টা যোগ্যতা তোমার লাগবে। তবে আল্লাহ তাআলা এই কথাটা বলতে গিয়ে বলেছেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহ তাআলা বলছেন রহমানের গোলাম তারাই। আল্লাহ তাআলা রহমান না বলে আল্লাহ তো সরাসরি বলতে পারতেন আল্লাহর গোলাম তারা যারা এই যোগ্যতাগুলো অর্জন করে তারা, কিন্তু আল্লাহ না বলে রহমান কেন বললেন? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন রহমান বলার কারণ হলো আল্লাহ যদি বলে ফেলতেন তাহলে আল্লাহ হলো সত্তাগত নাম, এর সিফতি আরেক নাম আছে রহমান, এর সিফতি আরেক নাম আছে কহ্হার। একটা আছে দয়াবান আর একটা আছে রাগান্বিত, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহ বলে এর মাঝে লুকায়িত আছে দয়াবানও, এর মধ্যে লুকায়িত আছে রুক্ষ রাগান্বিত, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা এখান থেকে বুঝাতে চান আমার যে গোলাম হবে, আমার যে পিএস হবে, তার মধ্যে কোনো রুক্ষ ব্যবহার থাকতে পারবে না, তার মধ্যে কোনো রাগের স্বভাব থাকতে পারবে না। এর জন্য আল্লাহ তাআলা বলে রহমানের গোলাম তারাই যারা এই গুণ অর্জন করবে। রহমান অর্থ দয়াবান, আল্লাহর গোলাম যে হবে তার মধ্যে 1 নাম্বার সিফত লাগবে, 1 নাম্বার গুণ লাগবে, সে দয়াবান হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর গোলাম না বলে আল্লাহ বলেছেন রহমানের গোলাম তারাই, গুণগুলো অর্জন করে যারাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমাদের মধ্যে এখন দয়ার কোনো গুণ নাই, আমরা অল্পতে রেগে যাই, আছে না নাই জোরে বলেন। কি মার, কি বাবার, কি স্ত্রী, কি আর সন্তান, অল্পতে রেগে যাওয়ার একটা অভ্যাস আমাদের মধ্যে আছে। বিধর্মিত দূরের কথা, মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধ নাই, একে অপরকে দয়া দেখাতে পারি না, ভালোবাসা দেখাতে পারি না, ঠিক কিনা জোরে বলেন। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান হলো ভাই ভাই, ঠিক কিনা জোরে বলেন। আল মুসলিমু আখুল মুসলিম। এজন্য আমাদেরকে দয়াবান হতে হবে যদি আমরা রহমানের গোলাম হতে চাই। এ মুসলমান ভাই আমার, রহমানের গোলাম যদি আপনি হতে চান তাহলে আপনাকে দয়াবান হতে হবে। দয়াবান যদি না হতে পারেন, আপনার অন্তরে যদি দয়া মায়া না থাকে, আপনি রহমানের গোলাম হতে পারবেন না, আল্লাহ তাআলার পিএস হতে পারবেন না। এ মুসলমান, রহমানের গোলাম হতে হলে এই গুণটা অর্জন করতে হবে। এই গুণ অর্জন করলে আমার আপনার জন্য কল্যাণ আর কল্যাণ। আমার আপনার জন্য আল্লাহ তাআলা কত ওয়াকিআ রাখছেন, যারা দয়াবান তাদের অনেক ঘটনা, তাদের অনেক উদাহরণ, উপমা আল্লাহ তাআলা রাখছেন। ছোট্ট একটা উপমা দিয়া আমি রহমানের গোলামের 13টা গুণ ক্রমা অনুসারেই বলে দিব। মুসলমান, আপনারা সবাই জানেন একটা শহর আছে আরব নগরীতে, এই শহরটার নাম হলো মদিনা শহর, ঠিক কিনা? একজন নওজোয়ানের বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে। এই নওজোয়ান যুবক মদিনা শহর দেখার নিয়ত করিয়া এই নওজোয়ান যুবক মদিনা শহর বেড়াতে যাবেন, মদিনা শহরে সফর করতে যাবেন। এই জন্য নওজোয়ান যুবক মদিনা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। এ মুসলমান, আপনি তো মনে করছেন আপনার চিন্তার সাথে মিলাইতেছেন, কিন্তু না, এখন মদিনায় যাইতে, মক্কা যাইতে সময় বেশি লাগে না, কিন্তু আগের দিনে 350 মাইল দূরের মদিনায় যাইতে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লেগে যাইত। কারণ এখন আমাদের বিমান আছে, এখন আমাদের জাহাজ আছে, অনেক সুন্দর সুন্দর যানবাহন আছে। আগে কিন্তু এত যানবাহন ছিল না। মদিনা শহরে যাওয়ার জন্য ওই যুবক একটা উট নামক সওয়ারি নিয়ে নিলেন। উটের উপর উঠা ওই যুবক সকালবেলা রওনা হইয়া দুপুর গিয়ে এক জায়গা উটকে দাঁড় করায় নামাজ পড়ে। আবার নামাজ শেষে যুবক আবার খাওয়া দাওয়া সেরে আবার উটের মধ্যে উঠে। এইভাবে করে করে মদিনা যাইতে তার কয়েক সপ্তাহ লেগে যাবে। এ মুসলমান, মরুভূমির মধ্যে দিয়ে যুবক
উটের উপর সারি কইরা মদিনায় যায়। এ মুসলমান, 350 মাইল দূর থেকে রওনা হয়েছে। উদাহরণস্বরূপ প্রায় অর্ধেক চলে গেছে, 1500 মাইল চলে গেছে। 1500 মাইল যাওয়ার পর যুবক ক্লান্ত পরিশ্রান্ত। যুবক মনে মনে একটি খেজুর বাগান তালাশ করতেছে, কারণ মরুভূমি। তখন খেজুরের বাগানের প্রচলন ছিল। ওই যুবক একটা খেজুরের বাগান তালাশ করে, যে খেজুরের বাগানের মধ্যে আমি আমার উটটা রাইখা আমি একটু সেখানে ঘুমাই, আমার শরীরটাকে একটু পরিশ্রান্ত করে নেব, শরীরটাকে একটু আরাম দিয়ে আমি একটু সুস্থ হয়ে আবার রওনা হব। এই নিয়ত যখন করছে যুবক, এ মুসলমান ভাই, যুবক খেজুর বাগান পেয়ে গেছে, অনেক ক্লান্ত শরীর। যুবক কোন রকম বড় একটা খেজুর গাছের মধ্যে তার উটটা বেঁধে তিনি শুয়ে পড়ছে। ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়লে দেখবেন শুইতে দেরি হয়, ঘুম আসতে দেরি হয় না, ঠিক কিনা জোরে বলেন? তবে এই ঘুম সবাই বুঝবে না। এ মুসলমান, যাদের অন্তর পরিষ্কার, যাদের রিজিক হলো হালাল, তারা কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারে। আর যার রিজিক হলো হারাম, যার অন্তর বড় কালা, ঘুমের ঔষধ খাইলেও তার ঘুম আসে না, ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, হালাল রিজিক তালাশ করার জন্য আমার আল্লাহ নির্দেশ দেন, হারাম থেকে দূরে থাকতে হবে। সমাজে প্রচলন আছে হারামের আরাম নাই, ঠিক কিনা জোরে বলেন? শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহর হুকুম মানার মধ্যেই রয়েছে শান্তি। অতএব তুমি যদি নিজের মধ্যে শান্তির মূলনীতি ঢুকায় নাও, যে আমি অনেক টাকা কামাইতে পারলে শান্তি পাবো, আমি বরং বাড়ি বানাতে পারলে শান্তি পাবো, এই সিদ্ধান্ত তুমি গ্রহণ করলে তুমি নিজের মধ্যে তোমার শান্তির মূলনীতি নিয়ে আসলা, আল্লাহর হাতে রাখো নাই। এই জন্য তুমি যতই টাকা কামাও, যতই দালান কোঠা বানাও, তোমার মধ্যে কিন্তু শান্তি নাই, তুমি শান্তি খুঁজে পাও না। আর ওই রিক্সা চালায়, দিন মজুরি করে, সারাদিন কাজ করে এসে পানি পান্তা খাইয়া এমন ঘুম ঘুমায়, ফজরের আজান দিলে আবার উঠে, ঠিক কিনা? এই জন্য শান্তির ঘুম যদি ঘুমাইতে চাও, আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? যুবক মদিনার মধ্যে রওনা হয়েছে, খেজুর বাগান যখন পাইছে, কোন রকম উটটা বেঁধে যুবক শুয়ে পড়ছে। শোয়ার সাথে সাথে যুবকের ঘুম চলে আসছে। এ মুসলমান, তাড়াতাড়ি যে উটটা বাঁধতে গিয়েছে, বাধাটা বেশি শক্ত হয় নাই। উটটা তার রশিটা খুইলা ওদিকে হাঁটাহাঁটি করতেছে। তবে এমন জায়গা হাঁটাহাঁটি করতেছে, ওখানে ওই খেজুর বাগানের মালিক খেজুরের চারা রোপণ করছে। খেজুরের চারা রোপণ করার পর ওই উট ওই খেজুরের চারার অংশের মধ্যে হাঁটাহাঁটি করার কারণে খেজুরের চারাগুলো নষ্ট হইতেছে কি হয় নাই? এ মুসলমান, ক্ষেতের মালিক যিনি, সে বুঝে ক্ষেতে কোনো ফসল লাগাইলে এটার পরিচর্যা কেমনে করতে হয়, ঠিক কিনা জোরে বলেন? সকালে একবার পাহারা, বিকালে একবার পাহারা দেয়, ঠিক কিনা জোরে বলেন? ক্ষেতের যে মালিক ছিল, খুব বৃদ্ধ একজন মানুষ, লাঠির উপর ভর করে করে আসরের পর ক্ষেতটা পাহারা দিতে, ক্ষেতটা দেখার জন্য ওই বৃদ্ধ আয়সা তাকায় দেখেন তার এত স্বাদের ক্ষেতটা একটা উট পাড়িয়ে মারিয়ে নষ্ট করে ফেলতেছে। এজন্য ওই ক্ষণক্ষণে বৃদ্ধ উটটা তাড়াবার জন্য ক্ষেতের পাশ থেকে একটা ঢিল ছুঁড়ে, আবার ও পাশ থেকে একটা ঢিল ছুঁড়ে, ঢিল ছুটতে ছুটতে উনি চাইতেছে উটকে ক্ষেতের মধ্যে থেকে দূরে সরাইতে, কিন্তু উনি ক্ষেতের মধ্যে নামে না, উনার পাড়াতে আরো বেশি ক্ষতি হবে, ঠিক কিনা জোরে বলেন? আবার ক্ষণক্ষণে বৃদ্ধ যদি উটের কাছে যায়, তার জানেরও ভয় আছে না নাই? কিন্তু বারবার মাটি টুকরা দিয়ে ওই উটকে সরানোর জন্য যখন ঢিল ছুটতেছে, কোনো ঢিলে উট সরে না।
রাগান্বিত হইয়া একটা ঢিল একটু জোরে মারার পর ওই ঢিলের আগাটা ছিল একটু বের হয়ে ওই আগাটা গিয়ে উটের একেবারে কপালের মধ্যে বিঁধে গেছে। কপালের মধ্যে বিঁধে যাওয়ার পর উটটার সাথে সাথে জমিনে পড়ে গেছে। আর অনেক পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণ হওয়ার কারণে জাগার মধ্যেই উট একেবারে মরে গেছে। খেজুরের বাগানে ঘুমাই রয়েছে তো, এই জন্য খেজুরের পাতার ফাঁকে দিয়া একটু রৌদ্র আসছে, তো ওই যে ঘুমাই রয়েছে নওজোয়ান যুবক, তার চেহারার মধ্যে গিয়ে রৌদ্র পড়ছে, যুবক উঠে গেছে। যুবক উঠা বলতেছে, আমার উট কই? মদিনা এখন অনেক বহুদূর, 1500 মাইল আসছি আমি, আরো মদিনা বহুদূর, আমাকে যেতে হবে, আমার উট কই? নওজোয়ান যুবক উট খুঁজতে খুঁজতে সামনে গিয়ে তাকায় দেখে তার উট খেজুরের চারার বাগানের মধ্যে দেখা যায়। দৌড়ে গেছে উটের কাছে, নজর করে দেখে উট আর নাড়াচাড়া করে না। সামনে গিয়ে দেখে রক্তক্ষরণ হতে হতে উট সেখানেই মারা গেছে। আচ্ছা বলেন, একটা উট যদিও হয়, উটের মালিকের উটটার জন্য মায়া লাগবে কি লাগবে না? আরো মায়াটা দ্বিগুণ হয়ে গেছে, কারণ এখন বাড়ি হলো 1500 মাইলের উপরের দূরে, মদিনা হলো 1500 মাইল দূরে, মাস প্রতিদিনই। এখন উট যদি সামারি না পায়, তাহলে না পারবে বাড়িতে যাইতে, না পারবে মদিনায় যাইতে, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য যুবক, হায় হায় আমার কি হলো, আমার উটটাকে কে মারলো? যুবক তালাশ করতে করতে ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কেউ নাই। যুবক এবার তাকায় দেখে একজন বৃদ্ধ লাঠি বর করে সেখানে দাঁড়ায় আছে। বৃদ্ধকে গিয়ে জিজ্ঞেস করে, এ বৃদ্ধ বাবাজি, আমার উটটা এখানে মৃত আমি দেখতেছি, কোনো মানুষ নাই, আপনাকে শুধু পাইলাম, আপনি কি দেখছেন আমার উটটাকে কে মারছে এবং কিভাবে মারছে মরছে? এবার বৃদ্ধ, সে একজন সাচ্চা মুসলমান, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমান বৃদ্ধ কয়, এর নওজোয়ান যুবক, তুমি কিছু মনে কইরো না, তোমার উটটা আমার এই খেজুরের চারার বাগান ক্ষতি করার কারণে আমি ঢিল মেরে তোমার উটকে সরাতে চাইছি, ভুলবশত উটের মাথার মধ্যে একটা ঢিল লেগে রক্তক্ষরণ হয়ে উটটা জায়গার মধ্যে মারা গিয়েছে। আমি কিন্তু এই উটটা মারতে চাই নাই। যুবক মানুষ, মাথায় রক্ত উঠে গেছে, মেজাজ বড় গরম হয়ে গেছে। আমার উট মাইরা আবার চুপচাপ এখানে বইসা রইছেন। দুইজনের মধ্যে কথা কাটাকাটি লাগিয়ে গেছে। এ মুসলমান, আমরা যদি ওই বৃদ্ধের ভূমিকা থাকতাম, অনেক আগেই পালায়া যাইতাম, ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু বৃদ্ধ পালাই নাই। বৃদ্ধ হলো একজন সাচ্চা মুসলমান। সাচ্চা মুসলমান অপরাধ করলে নিজের অপরাধ যে কোনো ভাবে এটা মোচন করে কবরে যেতে চায়, ঠিক কিনা জুড়ে বলেন? কারণ পালাবেন কই? যেই জমিনে দাঁড়ায় আছেন এটাও আল্লাহর, জমিনের নিচে মৃত্যুবরণ করে এরপরে গেলে সেটাও আল্লাহর। আবার যখন হাসরের ময়দানে দাঁড়াবেন, আল্লাহর সামনেই দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। সুযোগ একটা আছে, ভুলেও যদি গুনাহ হয় আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে কবরে যাওয়া, ঠিক কিনা? আর যদি বান্দা হক সংশ্লিষ্ট গুনাহ হয় তাহলে বান্দার কাছ থেকেই কিন্তু মাফ নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? বান্দার হক বান্দার কাছ থেকে মাফ না নিলে আমার আল্লাহ তাআলা কিন্তু হাসরের ময়দানে মাফ করবেন না, ঠিক কিনা? হক হলো দুই প্রকার, একটি হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটি হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক। কোথাও যদি কমতা হয় আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দিতে পারে। কিন্তু যদি বান্দার হক হয়, যেমন আপনি ভাই আপনার বোনকে সম্পত্তির ভাগ দেন নাই, তাহলে আপনার বোনের হক আপনি নষ্ট করেছেন, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, বাসের মধ্যে দুইটা সিট থাকে, একটা সিটে আপনি বসেছেন, আরেকটা সিট আরেকজনের জন্য, ঠিক কিনা জোরে বলেন?
আপনি যদি 1.5 সিট গ্রহণ করে বসেন তাইলে তার হক নষ্ট করলেন। ঠিক কিনা জুড়ে বলেন? এরকম আছে না নাই জুড়ে কোন? আগে বসছে সে এমন সাহেব, সে প্রায় 2 সিট মাইরেই বসছে, হেরে গিয়ে কইতে হয় যে ভাই একটু সরেন আমি বসি। ঠিক কিনা জুড়ে বলেন? হক সেখানে, তারপরে তো আরো হক আছেই। কার জমির আইল কেটে কেটে ছোট করে ক্ষেত বাড়াবে এই চিন্তাও কিছু কিছু মুসলমানের আছে না নাই জুড়ে বলেন? আবার গাড়িতে চড়ে ভাড়া দেয় না, আছে না নাই? আপেল কিনে টাকা দেয় না, আছে না নাই? হ্যাঁ, গোশত কিনে ভিড়ের মধ্যে ভেগে আসে, আছে না নাই? এই জন্য সাবধান, আল্লাহর হকের চেয়েও মারাত্মক হলো বান্দার হক। ঠিক কিনা জুড়ে বলেন? বান্দার হক যদি আপনি নষ্ট করে ফেলেন, খুঁজে খুঁজে বান্দার হক আপনাকে আদায় করতে হবে। যদি বান্দা খুঁজে না পান অথবা তার মৃত্যুবরণ হয়, ওই পরিমাণ অর্থ ওই বান্দার নামে দান করে দিতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? অন্যথায় হাসরের ময়দানে আপনি দেখবেন আপনার আমল নামার থলি একেবারে শূন্য হয়ে আছে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ আপনাকে এবং আপনার কাছ থেকে যার হক পায় মুখোমুখি করে দিবেন। তখন ওই বান্দা বলবে, আল্লাহ এই ফতুল্লাহ আব্দুর রহমানের কাছ থেকে আমি 10,000 টাকা পাই। আল্লাহ বলবে দাও, তার হক আদায় করে দাও। আচ্ছা, হাসর ময়দানে তার কাছে কি টাকা থাকবে? যদি বলেন, তখন আল্লাহ বলবে ঠিক আছে, 10,000 টাকার পরিমাণে তুমি তাকে সওয়াব দিয়ে দাও। এবার তাকে দিবে 10,000, আরেকজনকে 50, আরেকজনকে 2 লাখ, মানে ওই পরিমাণ টাকার ওই পরিমাণের সওয়াব দিয়ে দিবে। এখন সবাইকে দিয়ে দিছে, তার আমল নামায় একেবারে কোনো সওয়াব নাই, আছে কি? গুনাহ। কি আছে? গুনাহ। কিন্তু এখনো আরো 50 জন বান্দা রয়েছে, তাদের হক নিয়ে দাঁড়ায় গেছে যে আমরাও হক পাই। তখন আল্লাহ তাআলা বলবে, যা হক পাইতো সব তুমি সওয়াব দিয়ে কাটাইছো, এখন আরো 50 জন বাকি, তাদের হক তুমি কিভাবে আদায় করবা? তোমার কাছে টাকাও নাই, তোমার কাছে নেক আমলও নাই, কেমনে কাটাইবা? তখন আল্লাহ তাআলা বলবে, ওই 50 জনের যে গুনাহ আছে এই গুনার বোঝাগুলো তুমি মাথায় বহন করো। ওই গুনাহগুলো এই বান্দা মাথায় বহন করবে, তারও গুনাহ তার মাথার মধ্যে আছে, অন্য দিক দিয়ে নেক আমল একেবারে শূন্য। তাহলে গুনার বোঝা মাথায় নিয়া এত পরিমাণ গুনাহ হবে, তারা জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর হকের চেয়ে গুরুত্বপূর্ণ আরো বেশি বান্দার হক। এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না। এই জন্য ওই বৃদ্ধা বসে আছে, বৃদ্ধা পালায় নাই। বৃদ্ধা মনে মনে বলতেছে, তার ওটা আমি মনের ভুলে হলো মেরে ফেলছি, সমাধান করেই বাড়িতে যাব। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যুবক মানুষ সমাধানের পথে না গিয়ে তার মাথা মেজাজ বড় গরম হয়ে গেছে। কারণ এদিকে প্রায় 2000 মাইল, ওদিকে হলো প্রায় 1500 মাইল, 2 পথের মাঝখানে আছে। সে কেমনে যাবে বাড়িতে, কেমনে যাবে মদিনা? এই যখন অবস্থা, তার মাথা বড় গরম, টেনশন, কথা তর্কাতর্কি করে, বাক বিতণ্ডা করে, 2 জনের মধ্যে দস্তাদস্তি লেগে গেছে। একদিকে হলো নওজোয়ান যুবক, আরেকদিকে হলো খুনখুনে বুড়া। ঠিক কিনা জোরে বলে? যুবকের সাথে কি বুড়া পারে নাকি? এমন দস্তাদস্তি করতে করতে ওই বৃদ্ধটা নিচে পড়ে গেছে। নিচে পড়ার সাথে সাথে ওই বৃদ্ধ মারা গেছে। ওই বৃদ্ধ মারা গেছে। হায় হায়, কি করলাম? মারা গেল, বৃদ্ধ মারা গেল। যেই যুবকের অন্তরে মদিনার জন্য ভালোবাসা আছে, এই যুবক কত খাঁটি মুসলমান যুবক। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যুবক রাগের মাথায় বৃদ্ধার সাথে বাক বিতণ্ডা করে, দস্তাদস্তি করে, বৃদ্ধ তো মারা গেছে ভুলবশত। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবক জায়গা থেকে নড়ে না। এই বৃদ্ধর কে কি আছে, আসুক, আমিও সমাধান করব। এ মুসলমান, সারা বিকাল যখন তার সন্তানেরা বাবাকে খুঁজে না পায়, 1 মুখে 2 মুখে শুনছে তোমার বাবা খেজুরের বাগানের দিকে গেছে। এই জন্য 2 সন্তান খেজুরের বাগানের দিকে রওনা হয়েছে। খেজুরের বাগানের দিকে আইসা 2 যুবক অবাক হয়ে যায়।
দুই যুবক তাকায় দেখে একদিকে একটা উট মরে পড়ে আছে, আরেকদিকে তার বাবা মরে পড়ে আছে। ডানে বামে তাকায় দেখে কেউ নাই। হঠাৎ করে তাকায় দেখে একজন নওজোয়ান যুবক বসে রইছে। যুবক, এই যে উট এখানে মৃত্যু দেখা যাচ্ছে, আমার বাবাও মৃত্যু দেখা গেছে, কেউ নাই, তুমি এখানে বসা, বলো তো ঘটনাটা কি? যুবক বলতেছেন, আপনারা কালিমা পড়নেওয়ালা মুসলমান, আমিও কালিমা পড়নেওয়ালা মুসলমান। কিভাবে মারা গেছে জানেন? আপনার বাবা ভুলবশত আমার উট মেরে ফেলছে। আমি আপনার বাবার সাথে একটু রাগ করে কথা বাক বিতণ্ডা জড়াইয়া দস্তাদস্তি যখন হয়েছে, আপনার বাবাও জমিনের মধ্যে পড়ে মারা গেছে, আমার কোনো দোষ নাই। তারপরেও আপনারা কালিমা পড়নেওয়ালা মুসলমান, আমিও কালিমা পড়নেওয়ালা মুসলমান। আমি চাইলে এখান থেকে ভেগে যাইতে পারতাম, আমি ভেগে যাই নাই। কারণ ভেগে যাব কই? ডানেও আল্লাহর জমিন, বামেও আল্লাহর জমিন, সামনেও আল্লাহর জমিন, পিছেও আল্লাহর জমিন, উপরেও আল্লাহর জমিন, নিচেও আল্লাহর জমিন। ঠিক কিনা জোরে বলেন? ভাগার কোনো কায়দা নাই, সুযোগ একটা আছে, গুনাহ মাফ করাবার সুযোগ। ঠিক কিনা জোরে বলে? যুবক দৌড়ায়, বলে কই দৌড়াও? মৃত্যু থেকে বাঁচতে চাই। এ যুবক, তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য দৌড়াও, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, অথচ মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়, গুনাহ থেকে বাঁচা সম্ভব। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যুবক গুনাহ থেকে বাঁচতে চায় না, মৃত্যু থেকে বাঁচতে চায়। এই জন্য আজকে এই ফতুল্লাহর মাহফিল থেকে আমি পরামর্শ দিয়ে যাই, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা নয়, আমাদের চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচা। ঠিক কিনা? যুবক সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে বামে উপরে নিচে তাকায়, দেখে কেউ নাই। যুবক মোবাইলের মধ্যে গুনাহ করে। হায় হায় যুবক, তোমার বুদ্ধি শক্তির মৃত্যু হয়েছে। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কেউ না থাকলেও আমি যা কিছু করি না কেন, একজন দেখতেছে, একজন শুনতেছে, একজন বুঝতেছে। জোরে বলবেন তিনি কে? মার সামনে সন্তান গুনাহ করে না, শরম পায়। শিক্ষকের সামনে সন্তান গুনাহ করে না, শরম পায়, লজ্জা পায়। বন্ধু বান্ধবের সামনে বন্ধু গুনাহ করে না, তাকে আবার পরে ক্রিটিসাইজ করবে। এদের সামনে গুনাহ করে না নিজেকে বাঁচায় রাখার জন্য। কিন্তু মায়ের থেকেও বড় আল্লাহ, বাবার থেকেও বড় আল্লাহ, বন্ধু থেকেও বড় আল্লাহ, শিক্ষক থেকেও বড় আল্লাহ। এতজনের সামনে গুনাহ করতে সময় লজ্জা হয়। আল্লাহ বানাইলো আমাকে, আল্লাহ রিজিক দিতেছে, আল্লাহ তাআলার এত খাইয়া এত পয়রা আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়া আল্লাহর সামনে কি তোমার গুনাহ করতে কোনো লজ্জা হয় না? ঠিক কিনা জোরে বলেন? এজন্য যুবক ভাই, মৃত্যু থেকে বাঁচা নয়, গুনাহ থেকে বাঁচতে হবে। যুবক বলতেছেন, তোমার পিতা ভুলবশত মৃত্যুবরণ হয়ে গেছে, এখন আমি পালাই নাই, কি করার তোমরা করো। যুবক, দুইজন যুবক বলতেছেন, আমরাও করার কিছু ক্ষমতা রাখি না, তবে আমার বাবাকে আপনি মারছেন, আমরা অবশ্যই একজন ইসলামী বিচারকের কাছে যাব। আসেন আমরা ইসলামের বিচার করতে পারে, ইসলামের আইনে এমন কারো কাছে যাই। আগের দিনে তো এত ঘনবসিত ছিল না, এখন এলাকা এলাকা আইনজীবী, এলাকা এলাকায় মুফতি, এলাকা এলাকায় হাফেজ আছে না নাই? জোরে বলেন। আগের দিনে পুরো জেলা নয়, একটা দেশের মধ্যে কয়েকজন আলেম খুঁজে পাওয়া যাইত, কয়েকজন ডাক্তার খুঁজে পাওয়া যাইত, এই জন্য কদর বেশি ছিল। এখন হাফেজ আলেম বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের কদর নাই, কিন্তু এটা শুকরিয়া আদায়ের বিষয় ছিল। আগে পুরো থানার মধ্যে, পুরা জেলার মধ্যে একজন হাফেজ আলেম পাওয়া যাইতো, এই জন্য মানুষ দেখতে যাইতো। অথচ ঘরের কাছে এখন হাফেজ, ঘরের কাছে এখন ভালো ভালো আলেম, এজন্য ঘরের কাছে থাকার কারণে মূল্যায়ন করে না। যারা আলেমের মূল্যায়ন করতে পারে না, যারা আলেমের কদর করতে পারে না, তারা কিন্তু আল্লাহর কাছেও কদর পায় না। ঠিক কিনা? এজন্য আমি মনে করি
বাড়ির কাছের আলেম হলো তোমার জন্য সবচাইতে বড় শিক্ষক। এই আলেমকে গুরু মানো, আলেমের কথা মেনে চলো, কারণ আলেম তোমাকে জান্নাতের পথ দেখাইতে পারবে। আলেম ছাড়া তুমি ডক্টরের কাছে যাও, তুমি ইঞ্জিনিয়ারের কাছে যাও, ইঞ্জিনিয়ার তোমার বাড়ি বানাতে পারবে, ডক্টর তোমাকে হয়তো সুস্থ করার জন্য ফর্মুলা বাতলায় দিতে পারবে, কিন্তু কেউ তোমাকে জান্নাতের পথ দেখাইতে পারবে না। জান্নাতের পথ দেখাইতে পারবে আলেম, কারণ আলেমের কাছে জান্নাতের পথের রোড ম্যাপ আছে, কোরআন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আলেমকে শত্রু ভাবার কোনো সুযোগ নাই। প্রত্যেক এলাকার ইমাম, প্রত্যেক মাদ্রাসার মুহতামিম, এটা হলো এলাকার জন্য রহমত। ওই আলেমের সোহবতে থাকাই আমাদের জন্য কল্যাণ, ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, এবার ওই দুই যুবক আর হলো ওই মুসাফির যুবক মিলে সিদ্ধান্ত নেয়, চলো আমরা মদিনায় যাই। কারণ মদিনার এখন শাসক হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা গিয়ে আমাদের বিচারটা নালিশ করি, তিনি কোরআন সুন্নাহ থেকে যা ফয়সালা দিবে আমরা তাই মেনে নেব। এ মুসলমান, কোরআনের আইন এখন মানুষ মানতে চায় না, মানুষ মানুষের বানানো আইন মানতে চায়। মানুষ মানুষের আইন যখন মানবে তখনই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন পকেটে ধরা দেবে, ঠিক কিনা? সেও সৃষ্টি, আমিও সৃষ্টি। সৃষ্টি একটা বিধান বানাইছে, সংবিধান, এটা দিয়ে বলে দেশ চলবে, এটা দিয়ে বলে সমাজ চলবে, এটা দিয়ে বলে সবকিছু চলবে। কেন? তুমি সৃষ্টি, তোমার বিধান আমি চলবো কেন? আমি চলবো তার বিধানে। তোমাকে বানিয়েছে যিনি, আমাকে বানিয়েছে যিনি, আমাদের সবাইকে যিনি বানিয়েছেন সেই স্রষ্টার বিধানেই সৃষ্টি চলবে, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য এখন একেবারে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আগামীর সংসদ নির্বাচনে যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে তারাই আগামীতে ইনশাআল্লাহ জনগণের ভোট পাবে, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের বাহিরে গিয়ে ইসলামকে মাইনাস করে, কোরআন সুন্নাহকে মাইনাস করে যারা ভোটের জন্য আমাদের কাছে থালা পাতবে, ওই থালাতে ভোট যাবে না, ওই থালাতে ভোট যাবে না, ওই থালাতে যাবে ঘৃণা আর ঘৃণা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কোরআন সুন্নাহ দিয়ে আমরা বাংলাদেশ গড়তে চাই, কোরআন সুন্নাহ দিয়ে আমরা সমাজ গড়তে চাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বুঝার তৌফিক দিক, জোরে পড়েন আমিন। আমিন না দিয়ে আসতে কন। এই দলে আসেননি আবার কেউ কেউ, হ্যাঁ? মনে রাখবেন, মুখ দিয়ে আল্লাহর নাম বের হবে না কাদের জানেন? যারা সুদ ঘুষ বেশি খায় তাদের জবান দিয়ে আল্লাহর নাম বের হবে না, ঠিক কিনা জোরে বলেন? যারা মিথ্যা বলে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে স্লোগান দিতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? এই জন্য ডানে বামে তাকায় দেখবেন কারা ইসলামের পক্ষে থাকে আর কারা থাকে না। যেটার মুখ বন্ধ মনে করবেন সেটা হলো সেই দলের, আমার ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, অন্যায় বিচার যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ পড়ে। ইসলামের পক্ষে স্লোগান দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে বলেন। আর যদি ইসলামের পক্ষে নিজের আওয়াজকে বুলন্দ না করেন, একজনে খুশি হবে, সে কে? আমরা শয়তানকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই? আল্লাহ আমাদের উপর আপনি এমন ভাবে রাজি খুশি হন যেমন ভাবে রাজি খুশি হয়েছিলেন সাহাবীদের উপর। আমিন একটু জোরে কর না। তাহলে মাঠ কানায় কানায় পুরনো একজন করে দিচ্ছেন, তিনি কে? জোরে বলতে হবে কে? এই জন্য আমার দিল সাক্ষী দিচ্ছে, এই বাংলাদেশ খাদ এলাকার মাহফিল প্রমাণ করে এই ফতুল্লাহর জমিনে আর যাই হোক কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হলেই তাওহীদি জনতা মেনে নেবে না, ঠিক কাজ বলেন।
এই জন্য নাস্তিক মুরতাদদের এই মাহফিলগুলো এসে একটু অবলোকন করে দেখা দরকার, তৌহিদি জনতা কিভাবে কোরআনের জন্য পাগল আর ইসলামের জন্য পাগল, ঠিক কিনা জোরে বলেন। এই নাস্তিক মুরতাদ সাবধান, এই বাংলার জমিন হলো ওলিয়া উলিয়ার দেশ, এই বাংলার জমিন হলো মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। আর যাই হোক, এই দেশে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার বাস্তবায়নের দুঃস্বপ্ন তোমাদেরকে বাস্তবায়ন করতে আমরা দিব না, ঠিক কিনা জোরে বলেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। এই তিন যুবক মিলে কোথায় যেতে চায়? ওয়াজ চলতুনি, আর কিছুক্ষণ চলতুনি ওয়াজ। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, সারা রাত। আল্লাহু আকবার, জোরে কর না। এই আকর্ষণ কোনো বক্তার নয়, এই আকর্ষণ হলো আল কোরআনের। সূরা ফাতিহা যেমন ফজরও পড়ে, জোহরে, আসরে, মাগরিবে, এশা এবং প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়লেও মজা যেমন শেষ হয় না, কোরআনের কথা প্রতি বছর বললেও শেষ হবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য 6 বছর কেন 9 বছরও যদি আসি, কথা তো আমার না, কথা হলো কোরআনের। এই জন্য মজা আগেও লাগছে, এখনো লাগবে, ভবিষ্যতেও লাগবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য 3 যুবক মিলে যেতে চাই কোথায়? মদিনায়। মদিনার শাসক কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ ঘটনা অনেক লম্বা, কারণ আমার রহমানের বান্দাদের 13টা গুণের কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমরা 1 নাম্বার গুণে আছি যে রহমানের বান্দা হলে অবশ্যই অন্তরে দয়া মায়া ভালোবাসা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। সর্বশেষ মদিনায় পৌঁছায় গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ মুসাফির যুবক, তুমি কালিমা পড়নেওয়ালা মুসলমান, তোমার যদি ওই যুবকের পিতায় ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে মেরে থাকে, তাহলে এটার বিচার ছিল উটের বদলে উট দিয়ে দিবে। কিন্তু তুমি কেন ওই 2 যুবকের বৃদ্ধ পিতাকে মারতে গেলে? রে যুবক, ইসলামের বিধান হলো উটের বদলে উট, হাতের বদলে হাত, কানের বদলে কান, জানের বদলে জান, ঠিক কিনা জোরে বলেন। এখন তুমি যুবকের পিতাকে হত্যা করছো, এখন তো তোমাকে জানের বদলে জান দিতে হবে। লম্বা কথা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মামলার রায় লিখে দিলেন, মুসাফির যুবককে হত্যা করা হবে, জানের বদলে জান নেওয়া হবে। এবার যুবক কয়, জানের বদলে জান দেয়া হলেও আমি যদি এই গুনাহ থেকে পবিত্র হতে পারি, আমার কোনো অসুবিধা নাই। হে মুসলমান যুবক ভাই, দেখো তোমার মতোই নওজোয়ান যুবক দুনিয়াতেই তার গুনাহের শাস্তি নিয়ে পবিত্র হতে চায়। এ মুসলমান ভাই, এ যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার জান যদি আপনি নিয়ে নেন কোনো অসুবিধা নাই, আমি এতে কোনো বাধা দেব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এর যুবক, তোমার তো মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? ফাঁসির দণ্ডের আসামি যদি হয়, তাকেও জিজ্ঞেস করা হয় মৃত্যুর আগে তার শেষ কি ইচ্ছা আছে, ঠিক কিনা জোরে বলেন। জিজ্ঞেস করা হয়, এ মুসাফির যুবক, তুমি বলো তোমার মৃত্যুর আগে তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? মুসাফির যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার শেষ একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? আমার শেষ একটা ইচ্ছা হলো, আমার বাড়ি থেকে দূর, বহু দূর, আমি যখন ব্যবসা করতে গিয়েছিলাম, একজন ইহুদির সাথে আমার একটা লেনাদেনা হয়েছিল, লেনদেন হয়েছিল। আমার পকেটে কোনো পয়সা ছিল না, টাকা ছিল না। ইহুদির একটা মাল আমার পছন্দ হয়েছে, একটা পণ্য আমার পছন্দ হয়েছে।
আমি ইহুদির কাছে বলেছিলাম তোমার এই পণ্যটা আমাকে কি বাকি দিবা। ইহুদি যখন জানতে পারছে আমি মুসলমান, ইহুদির অন্তরে মুসলমানের জন্য বড় বিশ্বাস, কারণ সবাই অপরাধ করলেও মুসলমান কোনো অপরাধ করতে পারে না, এই বিশ্বাস হলো ইহুদির। কারণ ইসলাম হলো সাম্যের ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। এজন্য ইহুদি আমি মুসলমান এই কথা বিশ্বাস করে আমাকে বাকিতে মালগুলো দিয়েছিল। এ আমিরুল মুমিনিন, এখন যদি আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, এখন যদি আমার মৃত্যুদণ্ড হয়, তাহলে ওই ইহুদি আমার বাড়িতে আইসা আমার এই পাওনাটা নিতে পারবে না। কারণ ইহুদি আমার বাড়ি চিনে না, আমিও হিন্দুর বাড়ি চিনি না, আমার কোনো আত্মীয় স্বজন ইহুদিকে চিনে না, ইহুদির কোনো আত্মীয় স্বজন আমাকেও চিনে না। এখন আমার যদি মৃত্যু হয়, শুধু আমার উপর বদগুমান করবে এরকম না, পুরো মুসলমান জাতির উপরে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কয় মুসলমান ভাই বা তাকে বাকি দিয়েছিলাম, কিন্তু বাকি নিয়ে আমার টাকাটা আর ফেরত দেয় নাই। আমিরুল মুমিনিন, আমি দুনিয়া থেকে বিদায় নিব, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলিম জাতির উপর একটা খারাপ ধারণা করবে, এটা আমার কাছে খারাপ লাগতেছে। কি বলতে চাও যুবক? স্পষ্ট করে বলো। যুবক বলে, আমিরুল মুমিনিন, আমাকে যদি কয়েকটা দিনের ছুটি আপনি দেন, আমি ওই ইহুদির কাছে গিয়া আমার লেনদেনটা আমি ক্লিয়ার করে আবার চলে আসব। এরপরে কি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ ভেবে বললেন, এর যুবক, সুন্দর একটা কথা বলছো, তোমার যদি এখন মৃত্যুবরণ হয়, তাহলে ইহুদি মুসলমানের উপর বদগুমান করবে, খারাপ ধারণা করবে। তোমাকে তো লেনদেনটা পরিশোধ করার সুযোগ দিতে হয়, কিন্তু এখানেও ঝামেলা আছে। তোমার সাথে যদি আমি 5-7 জন দিয়া তোমাকে আমি তোমার বাড়িতে পাঠাই, এমনও তো হতে পারে তোমার এলাকার মানুষ আমার 5-7 জনকে মাইরা তোমাকে রেখে দিবে। হতে পারে কি পারে না? অথবা আমি যে 20-25 জনের একটা কাফেলা তোমার সাথে দিয়ে তোমাকে বাড়িতে পাঠাবো, ওই 20-25 জন আমার হাতে এখন নাই, কারণ এখন যুদ্ধের মৌসুম, সমস্ত সাহাবারা যুদ্ধে চলে গেছে। আপনি তো এখন আরামে খান, আরামে ঘুমান। সাহাবারা যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করছেন, গোপনে গোপনে নামাজ আদায় করছেন, গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। এখন কিন্তু গোপনে নামাজ পড়তে হয় না, মুয়াজ্জিন আযানের মাধ্যমে ডাকছে, ইমাম সাহেব রেডি আছে আপনার নামাজ পড়ানোর জন্য। ঠিক কিনা জোরে বলেন? তারপরও যুবক নামাজে যায় না, যুবক আযানের সাথে ঐক্যমত পোষণ করে আল্লাহকে গিয়ে সেজদা দেয় না। এ যুবক, তুমি শুনে নাও, আগের সাহাবীরা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করছে, আর এই ইসলামকে তুমি ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছ রে যুবক। তুমি যে ইসলাম গ্রহণ করছো, ওই ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে, ওই ইসলামের সংবিধান কোরআন নিয়ে অবমাননা করে, তুমি কেমনে আরামে ঘরে খাও ঘুমাও, তোমার রক্তে কি কোরআনের জন্য দরদ নাই? তোমার অন্তরে কি নবীর জন্য দরদ নাই? আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে, জীবন যায় যাক, নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা? তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। ঠিক কিনা? এখন যে তোমাকে 20-25 জনের একটা কাফেলা দিয়ে পাঠাবো, এই সুযোগ নাই। একটাই সুযোগ আছে, তুমি তোমার পক্ষ থেকে একটা মুক্তিপণ আমাকে দিয়ে যাও, গিয়ে তুমি ঋণ পরিশোধ করো। এরপর তুমি যদি না আসো, তুমি যাকে দিয়ে যাবে তার মৃত্যুদণ্ড হবে, আর তুমি যদি চলে আসো তাহলে সে বেঁচে যাবে, তোমার মৃত্যুদণ্ড হবে। এই সুযোগ আছে, এর উপরে আর কোনো সুযোগ নাই। যুবক বলতেছে, দর দর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমিরুল মুমিনিন
মদিনায় আমার বাবা থাকলে আমার বাবা আমার মুক্তিপণ হিসাবে এখানে আমি দিতে পারতাম। আমার যদি জোড়ার ভাই থাকতো, আমি আমার ভাইকে মুক্তিপণ দিয়ে ঋণ পরিশোধের জন্য ছুটি নিয়ে যেতে পারতাম। কিন্তু মদিনা আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, মদিনা আমি শুধু একাই আছি গো আমিরুল মুমিনিন। আমি কাকে মুক্তিপণ দিয়ে যাব? মুক্তিপণ দিয়ে যাওয়ার সুযোগ আমার কাছে নাই। এ মুসলমান, যুবক চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে বলে, ও জাহাপনা, ইসলাম আর মুসলমানকে আমি ইহুদির অন্তর থেকে বাঁচাতে পারলাম না, বদগুমান থেকে। দেন আমার মৃত্যুদণ্ডটা আপনি কার্যকর করে দেন, আমি দুনিয়ার গুনাহ দুনিয়া মাফ করাইয়া কবরে যেতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। হায় হায়, যুবকের মনে শেষ ইচ্ছা পূরণের কোনো সুযোগ নাই। এ জল্লাদ কই, তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করো। জল্লাদ এই মুসাফির যুবকের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করবে। ঠিক ওই মুহূর্তে একজন সাহাবী দুই হাত উঁচু করে বলেন, আমিরুল মুমিনিন, একটু মৃত্যুদণ্ডটা থামান, এই মুসাফির যুবকের মুক্তিপণ হিসাবে আমি রাজি আছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, শুধু কালিমার রশিতে তারা আবদ্ধ হয়েছে, এজন্য একজন আরেকজনের মুক্তিপণ হিসেবে রাজি হয়। আর তুমি মুসলমান, তোমার হাত এবং মুখ থেকে অন্য কোনো মুসলমান নিরাপদ থাকে না। তুমি হাত দিয়ে কষ্ট দাও, তুমি আচরণ দিয়েও কষ্ট দাও, আছে না নাই? জোরে বলেন। এ মুসলমান, যেই সাহাবী হাত উঠাইছেন, এই মুসাফির যুবকের পক্ষে সে মুক্তিপণ হিসাবে থাকবে। অর্থাৎ আমিরুল মুমিনিনকে বলে দিয়েছে, এ মুসলমান, ওই সাহাবী অন্য কেউ নয়, ওই সাহাবী হলো বিশিষ্ট সাহাবী। ওই সাহাবীর নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই ভাইকে আপনি ছেড়ে দেন। এর তো জোড়ার কোনো ভাই নাই যে মুক্তিপণ হিসাবে তাকে রেখে যাবে। ইসলামের জন্য একটা ইহুদি বদগুমান করবে, এটা হতে পারে না। আমি তার জিম্মা হয়ে গেলাম। এই ব্যক্তি যদি না আসে, আমাকে ফাঁসি দিয়ে দেন। আল্লাহু আকবার বললেন না? এ মুসলমান ভাই আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ আবু যর, বুঝে শুনে কি কথাটা বলতেছো কিনা? তুমি যে এই লোকরে ছেড়ে দিতেছো, যদি না আসে তোমার কিন্তু ফাঁসি হবে। আবু যর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি সব কিছুই বুঝে শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ মৃত্যু একদিন হবে। আমার ভাইয়ের পক্ষে যদি মৃত্যু হয়, তাহলে আমার কোনো চিন্তা নাই গো আমিরুল মুমিনিন। দেন, আপনি এই লোককে ছেড়ে দেন। আপনি কি মনে করছেন সাধারণ কোনো সাহাবী হলে এমন সিদ্ধান্ত নিতে পারে? না না, আবু যর হলো একজন বিশিষ্ট সাহাবী। কে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে আসছে জমিনের মধ্যে। আবু যর চাদর মোড়া দিয়ে ওই দিক দিয়ে হাইটা হাইটা যায়। জিবরাইল নবীকে বলে, ওই যে নবী দেখেন, ওই যে আবু যর চাদর মোড়া দিয়ে হাইটা হাইটা যাইতেছে। বিশ্ব নবী বলে, এরে জিবরাইল, তুমি জমিনে আবার আবু যর চিনো নাকি? এবার জিবরাইল বলতেছেন, এ নবী আমার, শুধু আবু যরকে আমি জিবরাইল চিনি এমন নয়, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতা আবু যরকে এক নামেই চিনে। আমরা জমিনে ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে রে মুসলমান। নিজের চরিত্রকে কত নিচে নামানো যায় সেটা নামায় হলো ভাইরাল হতে চাই, ঠিক কিনা জোরে বলেন? তবে সাহাবারা দুনিয়ায় ভাইরাল হতে চায় নাই, তারা ভাইরাল হতে চাইছে আসমানে, ঠিক কিনা জোরে বলেন? আসমানের মধ্যে ভাইরাল সাহাবী হলো আবু যর।
আবু যরকে শুধু জিবরাইল নয়, পুরো আসমানের ফেরেশতারা চিনে। কেন চিনে জানেন? ব্যাখ্যা আসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা আমলের কারণে এত মর্যাদাবান হয়েছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হলো আবু যর নিজেকে নিজে এত ছোট মনে করে যে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো ছোট কেউ নাই। একেবারে বিনয়ের গুণ আবু যরের মধ্যে আছে। এই জন্য আসমানের ফেরেশতারা আবু যরকে চিনে। আর একটা আমল হলো সূরাতুল ইখলাস। আবু যর এত বেশি পাঠ করছেন, দৈনিক যে কতবার পাঠ করেন আবু যর এটার কোনো হিসাব নাই। সূরাতুল ইখলাস হলো এমন সূরা, এই সূরা 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। এই জন্য আবু যর এত বেশি পরিমাণ সূরা ইখলাস পাঠ করছে। যত বেশি সূরা ইখলাস পাঠ তত বেশি কোরআন খতম, ঠিক কিনা যারা বলেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় অনেক বেশি কোরআন খতম আছে। এই জন্য আবু যরকে আসমানের ফেরেশতাও চিনে। আজকের আলোচনার এই অংশ থেকে ভাইরাল মন মানসিকতা যারা রাখে তাদের জন্য শিক্ষা আছে না নাই? আমরা দুনিয়ায় ভাইরাল হতে চাই, সাহাবারা ভাইরাল হতে চেয়েছেন আসমানে আমলের মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন? চরিত্রকে বিসর্জন দিয়ে অন্যায় অপরাধ করে আমরা ভাইরাল হতে চাই। আর সাহাবারা জমিনের মধ্যে আমল করে আসমানে ভাইরাল হতে চায়। এই জন্য সাহাবীদের শিক্ষা গ্রহণ করে ভাইরাল জমিনে নয়, জমিনে আমল হবে, আসমানে ভাইরাল হবে, ঠিক কিনা? এই হলো আবু যর। এই আবু যর বলতেছেন দেন, ছেড়ে দেন আমার ভাইকে, ছেড়ে দেন। সেই ইহুদির সাথে লেনদেনটা পুরা করে আসুক, না আসলে আমার ফাঁসি হয়ে যাবে, কোনো অসুবিধা না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু লম্বা হয়ে যাইতেছে, বিরক্ত হচ্ছেন না তো? চলতনি আর একটু সামনে। আলহামদুলিল্লাহ জোরে কর। আজকে মাহফিল মনে আল্লাহর দরবারে কবুল, আমার দিলটা সাক্ষী দিতেছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আজকের এই ফয়জিয়া মুহাম্মদিয়া দারুস সালাম মাদ্রাসার এই বাৎসরিক মাহফিলকে তুমি কবুল করে নাও, জোরে পড়ো আমিন। ফতুল্লার বিভিন্ন অঞ্চল থেকে তোমার এই গোলাম বান্দারা তোমাকে পাওয়ার জন্য, তোমার কাছ থেকে মাফ নেওয়ার জন্যই আসছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ মাহফিলকে উসিলা করে আজকের এই প্যান্ডেল ভরা সকলকে তুমি মাফ করে দাও, জোরে পড়েন আমিন। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুসাফির যুবক, তোমার ভাই তোমার পক্ষ থেকে মুক্তিপণ হিসেবে এখানে রয়েছে। তোমাকে একটা সুযোগ দেওয়া হইল, আরবি মাসের প্রথম শুক্রবার পর্যন্ত 1 মাস তোমাকে ছুটি দেওয়া হলো। আরবি মাসের প্রথম শুক্রবার জুমার আগে তুমি এখানে এসে উপস্থিত হবা। সর্বশেষ জুমার শেষ পর্যন্ত সে কয় মাস? জোরে বলেন, কয় মাস? আরবি হিসাব মতো যখন প্রথম জুমা হবে, জুমার আগে সেই তোমাকে মদিনায় উপস্থিত হতে হবে। জুমার পর তোমার এই মৃত্যুদণ্ড কার্যকর হবে। যুবক বড্ড খুশি হয়েছে, আমি আমার লেনদেনটা শেষ করে এরপরে আমি পবিত্র হতে পারবো। হযরত উমর যুবককে স্মরণ করায় দিছে, তুমি কিন্তু তোমার এক কালিমার রশি গলায় লাগানোওয়ালা এক ভাইকে কিন্তু জিম্মায় রেখে গেছ। তুমি যদি না আসো তাহলে তোমার এই ভাইয়ের কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। সাবধান, ভুলেও যেন তোমার ওখান থেকে আসতে দেরি না হয়। 1 মাসের ছুটি পাইলেন মুসাফির যুবক। এ মুসলমান ভাই, 1 মাসের ছুটি নিয়ে যুবক চলে যায় তার বাড়ির মধ্যে। এ মুসলমান, এরপরে যুবক আসলো কি আসলো না? না আসলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি হইল এটা জানা দরকার আছে না নাই? সে কথাটা আমি বলবো। মাঝখান দিয়ে আমি রহমানের গোলামের 13টা গুণ নিয়ে সামনে একটু আগাই। তাহলে রহমানের গোলামের কয়টা গুণ বলেন? 13টা গুণ।
13টা গুণের কয়েকটা তো বলতে হইব, ঠিক কিনা জুড়ে বলেন। বইলে এরপরে ওই মুসাফির যুবক আসলো কি আসলো না জানা দরকার আছে না নাই, সেদিকে আমরা যাব। এর আগে আমরা কয়েকটা গুণ বলে নেই, মোটা মোটা কথা, কোনো ব্যাখ্যা দিব না, শুধু মৌলিক কথাগুলো বলে দিব। তাহলে আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি রহমানের বান্দা হতে চাও তাহলে 13টা গুণ অর্জন করো। কয়টা? 13টা। 1 নাম্বার গুণ হলো দয়া মায়ার গুণ। কিসের গুণ? দয়া মায়ার গুণ। 2 নাম্বার গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যে ব্যক্তি রহমানের গোলাম হবে, রহমানের বান্দা হবে যে ব্যক্তি, তার 2 নাম্বার গুণ হলো সে যখন জমিনে চলাফেরা করবে বিনয়ের সাথে চলবে, নম্রতার সাথে চলবে। কিন্তু অনেক যুবক পাওয়া যায় তার হুন্ডার ধাক্কায় মনে হয় যেন প্রাইভেট কারও ছিটে পড়বে, ঠিক কিনা জোরে বল। এমন ভাবে হুন্ডা চালায়, কি ইমাম সাহেব দাঁড়ায় আছে, কি বয়োবৃদ্ধ মুরব্বী দাঁড়ায় আছে, খেয়াল করে না, ঠিক কিনা জোরে বল। এমন ভাবে রাস্তায় চলে, তার এই যে শীতকালের মাফলারের বাড়িতে কয়েকজন পড়ে যায়, ঠিক কিনা জোরে বল। মাফলার লাগায় লাগায় খালি এরম করে এরম করে, আছে না নাই জোরে বল। এমন ভাবে চলে, কোনো সালাম নাই, কোনো কালাম নাই, হাতের মধ্যে জাহান্নামের আগুন, ঠিক কিনা জোরে বলেন। এ ব্যক্তি কেন রহমানের গোলাম না? রহমানের গোলাম যদি হতে হয় জমিনে এমন ভাবে চলতে হবে, নম্রতার সাথে চলতে হবে, ভদ্রতার সাথে চলতে হবে, বিনয়ের গুণ অর্জন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। শাসন আমল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা চলতেছেন, পায়ের মধ্যে তার কোনো জুতা নাই। এ মুসলমান ভাই, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন দেশের শাসক, সে রাতে চলে, তার পায়ের মধ্যে কোনো জুতা নাই। অথচ আমাদের দেশের ক্ষমতাশীল যারা আছে তাদের পায়ের মধ্যে আবার জুতা থাকবে না, এটা দূরের কথা, পারে না স্বর্ণের জুতা বানায়। আগের জামানার ইসলামী শাসক যারা ছিলেন তারা ক্ষমতায় গেলে তাদের টাকা পয়সা কমে যাইত, আর এখন যারা ক্ষমতায় যায় আঙ্গুল ফুলে কলা গাছের মতো ধনী হয়। খবর নিয়ে দেখা যায় সে 2 বছর আগে অটোরিকশা চালাইছিল, এখন শুনলে আপনি খবর নিলে দেখতে পারবেন তার ঢাকা নারায়ণগঞ্জ মিলা 4-5টা বাড়ি। সাবধান সাবধান, পুরো জীবনের হিসাব দিতে হবে। যখন যে অবস্থা আপনি দাঁড়ায় হিসাব দিবেন, জমিন হবে তামার আর উপরে আকাশ থাকবে আপনার আধা হাত উপরে, ওই অবস্থায় কিন্তু আপনার হিসাব দিতে হবে। যত সম্পদ কম তত হিসাব সহজ, যত সম্পদ বেশি তত হিসাব কিন্তু কঠিন হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বিনয়ী হয়ে হয়ে চলে। রাস্তার মধ্যে দেখা হয়ে গেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত উমর ছেড়ে দেওয়ার মানুষ না। হযরত উমর বিনয়ের সাথে বলতেছেন, এ আমিরুল মুমিনিন, আপনি একজন দেশের প্রধান, আপনি খালি পায়ে হাঁটতেছেন, আমি উমরের কাছে এটা ভালো লাগতেছে না, বেয়াদবি মাফ করবেন। এই মুহূর্তে আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই। আমার সাথে যেই জুতা জোনা আছে আমি আপনাকে হাদিয়া দিতে চাই, আপনি একটু হাদিয়াটা গ্রহণ করলে আমি খুশি হব। কারণ আপনি খালি পায়ে রাতের অন্ধকারে হাঁটতেছেন, এটা আমার ভালো লাগতেছে না। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকি হেসে দিয়ে বলে, আরে উমর, তুমি কি মনে করছো আমার কোনো জুতা নাই? এ উমর, আমারও বাড়ির মধ্যে 1 জোড়া জুতা আছে, নরমাল হলো 1 জোড়া আছে জুতা। এই হাঁটি জানো, আমার জুতার আওয়াজে না জানি আমার প্রজার কোনো ঘুমে কষ্ট হয়। আমার জুতার আওয়াজে কোনো প্রজার ঘুমে কষ্ট হইলে এই প্রজা যদি আল্লাহর দরবারে গিয়ে বলে,
বাদশা তুমি বানাইছিলা, তার জুতার আওয়াজে আমার ঘুমের ডিস্টার্ব হইছে। ওই দিন আমার কোনো নাজাত, আমার কোনো উপায় হবে না, নাজাতের কোনো উসিলা আমি খুঁজে পাবো না। এই ভয়ান আমি খালি পায়ে পায়ে হাঁটি। এ মুসলমান, দেশের একজন প্রধানমন্ত্রী যদি এমন বিনয়ের সাথে জমিনে চলতে পারে, আর আমরা হলো কালিমা পড়নেওয়ালা মুসলমান, আমরা কোনো দেশের প্রধানমন্ত্রী নয়, আমরা হলো কালিমার রশি গলায় লাগাইছি, আমরা কি জমিনে বিনয়ের সাথে চলতে পারবো না? পারবো কি না বলেন? পারা দরকার আছে না নাই? তাহলে আল্লাহর গোলাম হতে হলে 2 নম্বর গুণ লাগবে। কি 2 নম্বর গুণ? হলো আপনার জমিনে যখন চলবো তখন বিনয়ের সাথে চলতে হবে। কিসের সাথে চলতে হবে? বিনয়ের সাথে চলতে হবে। 3 নম্বর গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন আপনার সাথে কোনো মূর্খ লোক তর্কে জড়াবে, কিসে জড়াবে? তর্কে জড়াবে, তখন বলবেন আসসালামু আলাইকুম, ঠিক আছে ভাই আমি আসি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কি বর্ষিত হোক? এরকম তর্ক করার মতো এরকম জমিনে লোক আছে না নাই? কিছু বোঝে না, শুধু একেবারে ছোটখাটো একটা বিষয় নিয়ে তর্ক জড়া। এরা মূর্খ। এদের সাথে তর্ক জড়ালে আপনার মান সম্মান আরো নষ্ট হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আসসালামু আলাইকুম, ঠিক আছে ভাই, ঠিক আছে, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক, এর সাথে কোনো তর্ক নাই। এই গুণ অর্জন করা মানে আল্লাহ রহমানের বান্দা হওয়ার গুণ, এটা ঠিক কিনা জোরে বলেন? 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রহমানের গোলাম হবে তারা রাত্রি যাপন করে পালনকর্তার সামনে সেজদা দিবে এবং দণ্ডায়মান থাকবে। যারা রহমানের গোলাম হবে তারা রাতের বেলা সেজদা দিবে, রুকু করবে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর প্রশংসা করবে, নামাজ আদায় করবে, ঠিক কিনা জোরে বলেন? 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। 5 নম্বর গুণ হলো এই বান্দারা দিবারাত্রি ইবাদতে মশগুল থাকার পরেও জান্নাতের জন্য নিশ্চিত হয়ে বসে থাকবে না। রাতে ইবাদত করার পরও বলবে না হ্যাঁ আমার তো অনেক কিছু অর্জন হয়ে গেছে, আমি তখন জান্নাতি, এই কথা ভাববে না। তারা কি করবে? তারা আল্লাহর ভয় রাখবে, তারা চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ আমার জাহান্নাম হয়ে যেতে পারে, এবং জান্নাত পাওয়ার জন্য আরো চেষ্টা করবে তারা। শুধু তাই নয়, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবে, জান্নাত পাওয়ার জন্য দোয়া করবে, ঠিক কিনা জোরে বলেন? দিবারাত্রি ইবাদত করবো তো দূরের কথা, হ্যাঁ যদি কোন রকম একবার হজ করতে পারে, হ্যাঁ লগে আর কে ঠেকে? চিনো আমারে, আমি তো হাজি, ঠিক কিনা জোরে বলেন? আমি কিন্তু আবার মিঠা ওয়াজ জানি না, আপনার কাছে ভালো না লাগলেও আমার এই কথা বলতেই হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমি আপনাকে খুশি করতে আসি নাই, একজনকে খুশি করতে এসেছি, তিনি কে? জোরে বলেন। হ্যাঁ, যাদের মুখে জ্বর আছে তাদেরকে যদি আপনি না পা ট্যাবলেটও দেন, তার মুখে তিতা তো লাগবেই, মিষ্টি দিলেও তিতা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আর যে ভালো মানুষ তার কাছে মিষ্টিটা মিষ্টি, তিতাটা তিতা, ঠিক কিনা জোরে বলেন? তো একজন মুমিনের কাছে কোরআনের কথা কখনো তিতা হতে পারে না, কোরআনের কথাগুলো তার জন্য এত মিষ্টি, কারণ এটা জান্নাতের পথ দেখা, এটা মিষ্টির চেয়েও মিষ্টি, ঠিক কিনা জোরে বলেন? তাইলে এরপরে আসেন চলে যাই আমরা 6 নম্বর গুণের মধ্যে। 6 নম্বর গুণ হলো, খেয়াল করে দেখেন, আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। রহমানের গোলাম তো তারা, যারা রহমানের গোলাম হবে তারা কৃপণতাও করবে না এবং তারা ফুজুল অতিরিক্ত খরচও করবে না। অর্থ খরচের ক্ষেত্রে তারা অতিরিক্ত খরচ করবে না, আবার কি হবে না, কৃপণও হবে না, তারা মধ্যপন্থায় হবে। যেখানে প্রয়োজন সেখানে খরচ করবে, যেখানে প্রয়োজন নাই সেখানে কি করবে না, খরচ করবে না। খেয়াল করে দেখেন, এই যে সূরাতুল কলম নামে একটা সূরা আছে কিনা হুজুর, এই সূরার 17 নং আয়াত থেকে নিয়ে একেবারে 32 নং আয়াত পর্যন্ত ছোট্ট একটা ঘটনা আল্লাহ উল্লেখ করেছে। আমি একেবারে সংক্ষেপ করে বলতেছি, খেয়াল করে দেখেন। ঘটনাটি হলো এরকম, ইয়ামেন একটা দেশ আছে না নাই? এই ইয়ামেন দেশের শহরের নাম হলো সানআ। এই সানআ শহর থেকে 6 মাইল দূরে, কয় মাইল দূরে? 6 মাইল দূরে একটা উদ্যান আছে, একটা বাগান আছে, সোহরাওয়ার্দী উদ্যান বলেন কি বলেন? হ্যাঁ, উদ্যান মানে বাগান, কি বাগান? ওখানে একটা বাগান আছে, ওই বাগানের মালিকের ঘটনাটা আল্লাহ তাআলা
সূরাতুল কলমের 17 থেকে নিয়ে 32 নং আয়াত পর্যন্ত তুলে ধরেছেন। আয়াত পড়ে ব্যাখ্যা করার এখন সময় আমার নাই। ঘটনাটি হলো এরকম, ওই বান্দা তিনি তার এই বাগান, ফল ফ্রুটের বাগান, হ্যাঁ, ধানের বাগান, গমের বাগান, বিভিন্ন কিছুর বাগান এখানে ফলন ফলাতে পারে। ওনার একটা অভ্যাস হলো, এই ফল যখন ঘরে উঠানোর সময় হয় তখন ক্ষেতের মধ্যে কিছু ফল রেখে এরপরে তিনি ঘরের মধ্যে নিয়ে যান, একেবারে কাঁচায় কুচায় লয়ে যান না। এরকম গুণ আছে না নাই জুড়ে কোন? আবার গাছের যে ফল পারে, হ্যাঁ, 2-4টা নিচে পড়ে যায় কিনা? এই যে এখন বড়ই সিজন না, এই ঝাঁকি দিলে বড়ই পড়ে, আপনি কি বিশাল এক মশারি পাচ্ছেন, মশারির মধ্যে তো পড়ছে আশপাশে 5-7টা পড়ছে, হেড গিয়ে দৌড়াই লুয়ে যদি বাচ্চারা খাক, অসুবিধা ঠিক কিনা জুড়ে বলেন? এই ফল পাড়ার সময় কিছু যে পড়ে যেত এগুলো নিত না, আবার যখন এগুলো ধুইতো বা বাজারে নেওয়ার জন্য রেডি করতো তখনও কিছু থেকে যাইতো, এগুলো তিনি কি করতেন না, উঠাতেন না, এবং সম্পদটাকে 3 ভাগ করতেন। কয় ভাগ? 3 ভাগ করতেন। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ হলো আগামী বছরের ফল ফলার জন্য বীজ হিসাবে রেখে দিতেন, আরেক ভাগ এমনি নিজে গরিব মিসকিনকে বিতরণ করতেন। এটা ছিল তার কি গুণ। ঘটনাক্রমে তারও তো হায়াত শেষ হলে মৃত্যুবরণ করতে হবে, সে মৃত্যুবরণ করেছে। এই যে আজকেও তো আমার সাথে আসবে আমার সফর সঙ্গী হয়ে, তার আত্মীয় মারা গেছে, আসতে পারে নাই। এই লোকমান ভাইয়ের আব্বা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, জুড়ে পড়েন আমিন। মারা যাওয়ার পর রেখে গেছে 3 সন্তান। কয় সন্তান? এই যে কোরআনের ঘটনা বলতেছে, লোকমান ভাইয়ের পরিবারের ঘটনা না। 3 সন্তান রেখে গেছে, এর মধ্যে বড় সন্তান কয় আমাদের বাবা ছিল বোকা। কি ছিল? বোকা ছিল। এত কিছু দান করে মানুষ, হ্যাঁ, এই বাবা বোকা হলে আমরা বোকা হইতে পারবো না। ছোটটা বলে ঠিকই বলছো ভাই, ঠিকই বলছো, বাবা এত কিছু দান করতো, আমরা এটা পারবো না, আমাদের এখন সংসার বাড়ছে, নাতিনাত করেছে, ছেলে মেয়ে বাড়ছে, আমরা এটা পারবো না। মেজু ছেলেটা একটু ভালো ছিল, না রে, বাবা যেটা করে গেছে এটাই করা দরকার। তখন এই 2 ভাইয়ের সাথে আর কুলায় উঠতে পারে নাই, তারা সিদ্ধান্ত নিছে এই বছর যখন আমাদের এই ফসলগুলো ওঠার সময় হবে, আমরা দিনে যাব না, রাত্রেই কাইটা নিয়ে আসবো। কখন কেটে নিয়ে আসবে? রাত্রেই কেটে নিয়ে আসবে। কারণ ওই যে ফসল যখন উঠে তখন হাজার হাজার গরিবরা সেখানে ভিড় করে ওই ওলুর জন্য। এজন্য তারা সিদ্ধান্ত নিছে, একেবারে কোরআনের আয়াতে এইভাবে আসছে, রাত্র যখন হয়েছে গভীর, আজানের একটু আগে একজনের আগে, হ্যাঁ আজান দিয়ে নেবো, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, এইভাবে করে কইছে। আল্লাহু আকবার বলেন। ঠিকই তারা আজানের আগে উঠে গেছে। এদিক দিয়ে আমার আল্লাহ দেখতেছি কি দেখে না? আমার আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলে পাঠায়া পুরো ক্ষেত আগুন দিয়ে ধরায়া পুরা কয়লা বানায় চলে দিছে। এরা রাত্রে গেছে, গিয়ে আর ক্ষেত খুঁজে পায় না। হ্যাঁ, কই আমগো ক্ষেত আমরা দিয়ে ইটের বাড়ার মধ্যে পড়ছি। কোথায় আসছি? ইটের বাসায় দিয়ে কয়লা ফেলে দেখা যায়। পরে ডানে তাকায় দেখে আব্দুল কুদ্দুসের ক্ষেত, বামে দিয়ে আব্দুর রহমানের ক্ষেত, তো মাঝেরটাই তো আমগো। হ্যাঁ, এইটাই তো আমগো, তো এর মূল্য কেমনে, কয়লা হইলো কেমনে? তখন মেঝু ভাই বলছিলাম না, হ্যাঁ, যে কৃপণতা করো না, বাবা যেটা করে গেছে এটাই ইসলাম মোতাবেক কাজ করে গেছে, ঠিক কিনা জোরে বলেন। অনেক বড় লম্বা ঘটনা। এরপরে তারা অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে তাদের মধ্যে, তারা তওবা করেছে, তওবা আল্লাহ কবুল করেছে। এরপরে পরের বছর ওই ক্ষেতের মধ্যে তওবা আল্লাহ কবুল করার কারণে এত পরিমাণ আঙ্গুর হয়েছে, তাফসীর কিতাবের মধ্যে লেখছে এক গাছের এক ঢালার আঙ্গুর পারলে আপনার 1 ট্রাক হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন না? তাইলে এখান থেকে 2টা শিক্ষা। আল্লাহর দেওয়া সম্পদের যদি শুকরিয়া আদায় করে আপনি দান করেন তাহলে আল্লাহ বরকত দেয়, দান না করলে আল্লাহ বরকত কমায় দেয়, ঠিক কিনা জোরে বলেন। কারণ পৃথিবীর নিজাম তো আল্লাহ রাখতে হবে। আপনি ধনী লোক, আপনার এখন একটা ঘরে কর্মচারী লাগবে কি লাগবে না? গাড়ির ড্রাইভার লাগবে কি লাগবে না? রান্না করার জন্য বাবুর্চি লাগবে কি লাগবে না? তো সবাইরও যদি আল্লাহ ধনী বানায়, কে আপনার জুতা মুছবে, কে আপনার ব্রিফকেস ধরবে, কে আপনার রান্না করবে, কে আপনার গাড়ির ড্রাইভার হবে?
এই জন্য আল্লাহ পুরো পৃথিবীর নিজাম টিকিয়ে রাখার জন্য কাউকে ধনী কাউকে গরিব বানাইছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা ধনীদেরকে ক্যাশিয়ার বানাইছে, যে যখন গরিবের প্রয়োজন হবে তুমি হাত দিয়ে নিয়ে দিয়ে দিবা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এই যে গার্মেন্টসে মাস শেষে বেতন পায় সবাই, একজনে যে বিতরণ করে বিশাল এক টাকার বস্তা নিয়ে আসে। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, টাকাটি কি তার না তার হাতে বিতরণ হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক এলাকায় কিছু ধনী রেখে দেয় আর বলে ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। কোরআনের আয়াত, আল্লাহ বলে সাবধানে, তোমার মনে করো না তোমার সম্পদে কিন্তু গরিবের হক আছে। আমার ঠিক কিনা জোরে বলেন? আমি শুনলাম এই যে মুফতি আলাউদ্দিন সাহেব আমাকে বললো, হুজুর প্রায় 250 ছাত্র আছে এই মাদ্রাসা। শুনে অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন না? আবার আমি যখন আসতেছিলাম শুনতেছিলাম, আসার পরও আমি শুনেছি এই ছোট ছোট ছাত্র বলে জুমার নামাজ পড়াইছে। হ্যাঁ, এই সত্য কথা এটা? আমি তো দেখি না, আমি শুনছি দূরে থেকে। এটা কি বাস্তব? তাহলে এই মাদ্রাসা দিয়ে ছোট ছোট বাচ্চারে খতিব বানাই লাইছে, ইমাম বানাই লাইছে। আলহামদুলিল্লাহ কয় নাকি? এরা এখন কোন মসজিদে জুমার নামাজ পড়াইতে পারবো, খুতবা জানে, সব জানে। আপনি শুনছেন না মুরব্বী? শুনেন না, দেখছেন তো, চিন্তা করছেন কি কাজ করছে এই মাদ্রাসা? আপনি ছোট ছোট বাচ্চা দিচ্ছেন, এদিকে জুমার খুতবা শিখাইছে, ইংরেজি বক্তব্য, আরবি বক্তব্য, বাংলা বক্তব্য পর্যন্ত শিখাইছে। আল্লাহু আকবার বলেন। আপনি বড় হয়েছেন, জানাজার নামাজ নিয়তটাও জানেন না, আর এই ছোট নিষ্পাপ বাচ্চা এখন যদি কেউ মারা যায় এখন জানাজার নামাজ পড়াতে পারবে। এই ধরনের মাদ্রাসা এলাকায় থাকা দরকার আছে না নাই? জুড়ে বলেন। আবার শুনলাম এরা বলে ভর্তিও ফ্রি না। হ্যাঁ, খানাও ফ্রি, ভর্তিও ফ্রি। মাঝখান দিয়ে ইলমে দ্বীন শিখে আপনাদের উপকার করবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তাদের খানার ব্যবস্থা আমাদের করতে হবে, তাদের ভবনের ব্যবস্থা আমাদের করতে হবে, তাদের পড়ালেখার বই খাতার ব্যবস্থা আমাদেরই করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ, এই এলাকার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। আমি অন্য অন্য মাহফিলে গেলে আমি বলি যে বাংলাদেশ খাদ নামক একটা এলাকা আছে, আমি টানা 5-6 বছর ধরে আলোচনা করি। আলহামদুলিল্লাহ, তারা প্রতি বছর পুরো বছরের খাদ্যটা মাদ্রাসার 100-200 ছাত্র তারা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে 5-7 লাখ টাকা কালেকশন হয়েছে, এমন ইতিহাস আছে না নাই? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি রহমানুল গোলামের 13টা গুণ বলবো। আসি কয় নাম্বার গুণে? 6 নাম্বার গুণে। আবার ওদিক দিয়ে যুবক চলে গেছে, খেলা আছে না নাই? জুড়ে বলেন। আসলো কি আসলো না সেটাও জানা দরকার আছে না নাই? ওই যে মুসাফির যুবক গেছে কার ঋণ পরিশোধ করতে? ইহুদির ঋণ পরিশোধ করতে গেছে। ওই মুসাফির যুবক ইহুদির ঋণ পরিশোধ করতে যান। ইহুদির ঋণ পরিশোধ করার পর মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। ওই মদিনার উদ্দেশ্যে ওই যুবক রওনা হয়। এদিক দিয়ে ঘটনাক্রমে জুমার দিন চলে আসছে রে মুসলমান। জুমার দিন আসার পর জুমার নামাজের পর হযরত ওমর বিচার করতেছেন। তাকায় দেখেন ওই যুবক এখনো চলে আসে নাই। হযরত ওমর বলতেছেন, এরে আবু যর, তুমি তোমার ওয়াদা এখন পুরা করতে হবে, তোমাকে এখন মৃত্যুদণ্ড দান করা হবে। এ মুসলমান, পুরো মদিনাবাসী কান্দে, জল্লাদও কান্দে। আজকে এমন একজন নেককার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এতদিন বদকার মানুষের ফাঁসি দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে জল্লাদ, এখন নেককার মানুষের মৃত্যুদণ্ড দান করা হবে। এই জন্য জল্লাদ কান্দে, মদিনাবাসী কান্দে, হযরত ওমরও কান্দে। যখন জল্লাদ মৃত্যুদণ্ডটা দিবে ওই মুহূর্তে একজন সাহাবী বলে, ওগো ওমর, আপনি একটু অপেক্ষা করেন, মদিনার রাস্তার ধুলা বালি উড়াইয়া ঘোড়ার উপর সাওয়ারি কইরা কে যেন আসে। জুরে কোন সুবহানাল্লাহ। ওই মুসাফির যুবক আয়েশা কয়, এ আমিরুল মুমিনিন, আমাকে আপনি ক্ষমা করবেন, মাঝ পথে আমার ঘোড়া অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার আসতে দেরি হয়েছে, দেন আমাকে ফাঁসি দেন। আমিরুল মুমিনিন কান্দে, এ মুসলমান। তারপর আমিরুল মুমিনিন বলে, এখন তোমাকে ফাঁসি দিতেই হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। যখন জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করতে যান, ঠিক ওই মুহূর্তে ওই দুই ভাই উচাকো আমিরুল মুমিনিন, মৃত্যুদণ্ডটা আপনি অফ রাখেন। যেই যুবক তার দেশ থেকে আবার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ফিরে আসতে পারে,
পাক পবিত্র হওয়ার জন্য ফিরে আসতে পারে, এই ব্যক্তি কখনো আমার বাবাকে ইচ্ছা করে মারতে পারে না। আমি এখন বুঝে ফেলছি ভুলবশত আমার বাবাকে মারছে, এই জন্য আমরা দুই ভাই আমার বাবার পক্ষ হইতে এই মুসাফির যুবককে মাফ করে দিলাম। মুসাফির যুবক মাপ পেয়ে গেল, দুনিয়াতেই পবিত্র হয়ে গেল। এই জন্য খেয়াল করে দেখেন, আবু যর গিফারি তার মুসলমান ভাইয়ের জন্য অন্তরে দরদ দেখাইছে কি দেয় নাই? এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমান, যদি রহমানের গোলাম হতে চাও তাহলে অন্তরের মধ্যে দয়া মায়া ভালোবাসা ঢুকাতে হবে কি হবে না? তাহলে রহমানের গোলাম হতে হলে 13টা গুণ লাগবে, কিন্তু 13টা গুণ আপনাদের সামনে বলতে পারলাম না, 6টা গুণ বললাম। 6টা বাদ দিলে আরো কয়টা থাকে?